মুফতি সাহেব হুজুর এরকম স্টেজে বসে দরসে বুখারীর দরজ দেন। কিছু মাদ্রাসার শিক্ষার্থীরা থাকেন, ছাত্রীরা থাকেন, তাই নিয়ে ইদানিং দেখা যায় কিছু আলেমদের বিরূপ মন্তব্য। কোনো পর পুরুষের সামনে কোনো নারীর এইভাবে যাওয়া সম্ভব না, তাদের মন্তব্য। কিন্তু একটিবারের জন্য ভাবুন, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলার আগমন হয়েছে। মহিলাটা দেখতে ছিল খাটো বেঁটে। মানুষের ভিতরে সব মানুষের আঁকের আকৃতি একরকম না। কোনো মানুষ হয়তো একটু লম্বাতে বেশি, কেউ হয়তো লম্বাতে একটু কম, কারো বা গায়ের রং কালো, কারো বা গায়ের রং ফর্সা, কারো বা গায়ের রং মুধে রং। মহান আল্লাহ সৃষ্টি। কিন্তু এই দুনিয়ার কিছু মানুষকে দেখা যায় মহান আল্লাহর এই সৃষ্টি নিয়েও তারা হাসি তামাশা করে, বিদ্রুপ করে। ও বাবাজি ভাই জানেন, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই মনুষ্য জাতি সম্পর্কে। মহান আল্লাহ তাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এ বিষয়ে বলতে গিয়ে আমার আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, শপথ তিন জাইতুনের, ওয়াতুরি সিনিন, আর শপথই তুরে সাইনার। তুরে সাইনা বলতে যে পাহাড়টির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত নবী মূসা আলাইহিস সালাম মহান আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, ওই পাহাড়টার নাম হলো তুয়া উপত্যকা বা তুর পাহাড়। ও বাবাজি ভাই জানেরা, এরপর মহান আল্লাহ কসম দিলেন ওয়াহাদাল বালাদিল আমিন। মহান আল্লাহ কসম করলেন, শপথ করলেন শান্তিপূর্ণ নগরী। শান্তিপূর্ণ নগরী বলতে তাফসীরে জালালাইনের লেখক টিকাতে লিখেছেন মক্কার হারাম শরীফকে বোঝানো হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তার চারটি সৃষ্টির কসম করেছেন, দুটো ফল, একটা পাহাড় আর একটা নগরীর কসম দিয়ে আমার আল্লাহ এবারে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে সৌন্দর্যমণ্ডিত করে সুন্দর অবয়ব দিয়ে মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটির সঙ্গে মহিলাটির যা জিজ্ঞাসা ছিল সব বললেন। আল্লাহর নবীর দরবার থেকে মহিলাটি বিদায় নিলেন, চলে গেলেন, তার বাড়িতে প্রত্যাবর্তন করলেন, ফিরে গেলেন। কিন্তু প্রিয় রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন এই মহিলাটা হলো খাটো। মহিলাটা কি বলেন সবাই মিলে বলেন, খাটো, বেঁটে বেঁটে শর্ট। আল্লাহ নবী বললেন বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তুমিও গীবত করলে, তোমার দ্বারাও গীবত হয়েছে। শুধু একটা ছোট্ট কথা, মহিলাটা খাটো, এই কথাটা বলার কারণে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার প্রিয়তমা বিবিকে ডেকে বললেন আয়েশা, তুমিও গীবত করেছো। ও বাবাজি ভাই জানেন, গীবত এমন একটা ভয়ানক রোগ এদেশের জনগণের ভিতরে পেয়ে বসেছে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে গীবতের গন্ধ পাওয়া যেত। গীবত করলে গন্ধ পাওয়া যেত, কিন্তু বর্তমানে গীবতের কোনো গন্ধ পাওয়া যায়? কথা বলে না। তার কারণ কি বলেন? এত অধিক পরিমাণে গীবত তৈরি হয়েছে আমার দেশে, এত অধিক পরিমাণে গীবত হচ্ছে, গীবতের গন্ধ অনুভূত হচ্ছে না।
মিশে যাচ্ছে। বোঝানোর জন্যে বলছি, দেখবেন একদল মেথর বাথরুম ঘরের ময়লাগুলো পরিষ্কার করে, ওদের ওই গন্ধ শুকে শুকে এমন অবস্থা হয়ে গিয়েছে, ওখানেই ওদের খেতে দিলেই ওরা বসে খেতে পারবে। ঠিক না ভুল কথা বলেন? আরো সুন্দর করে আপনাদের বুঝতে ভালো হবে, মাঝে মধ্যে এক আধবার, মাসে বা বছরে এক আধবার যদি আমরা বারাসাতের দিকে যাই, গোলাবাড়ি বাজারটা পেরিয়ে গেলেই দাদার মোড়টা টপকালেই আমি দেখেছি অধিকাংশ ভদ্রলোকেরা নাকটা চেপে ধরে। তার মানে ওখানে বিরাট সেন্ট, নাকি বিরাট সেন্ট না? কিন্তু ওখানে যারা বসবাস করে আমি দেখেছি তাদের একবারও অসুবিধা হয় না। যত অসুবিধা হয় সব আমরা গেলে। ঠিক না ভুল কথা বলেন? ওই পাশের একটা মাদ্রাসা, পটুরিয়া মাদ্রাসা, আমি ওই মাদ্রাসাতে 5 বছর পড়েছি, হাফেজ পড়েছি ওখানে। আমি জানি, বিশ্বাস করো, বহু মানুষ গন্ধ শোকার জন্য কলকাতার বড় বড় বাবুরা ওখানে এসে বসে থাকে গন্ধ শোকার জন্য। গন্ধ কি করার জন্যে বলেন বলেন? আমার ভাই বাবাজিরা, আমার প্রিয় নবীর প্রিয় ডেট, এই গিবতের গন্ধ পাওয়া যেত, কিন্তু বর্তমান পিরিয়ডে এই গিবত এত অধিক পরিমাণে চলছে, ঠিক মেথরের মতো আমাদের অবস্থা হয়েছে। মেথর যেমন নোংরা পরিষ্কার করতে করতে তার একবারও মনে হয় না গন্ধ গ্যাসের কথা, আমার সমাজে এত অধিক পরিমাণে গিবত হচ্ছে, গিবতের গন্ধ আমরা পাচ্ছি না। ও বাবাজি ভাই, জানেন, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। বহু স্টেজে যাওয়ার পরে যুবকেরা বিভিন্ন মোবাইল দেখায় আর বলে, হুজুর সংগঠনের নামে এই ধরনের মন্তব্য করছে, আপনি কিছু বলেন। আমি বলা লাগবে না, কিচ্ছু বলার প্রয়োজন নেই। কুকুর তোমার পায়ে কামড়াতে পারে, তুমি মানুষ হয়ে কি কুকুরের পায়ে কামড়াতে পারো? ঝটকর কথা বলেন। কুকুর জামানার একজন মস্ত বড় বুজুর্গ ব্যক্তি, তার দরবারে একজন ব্যক্তির আগমন হলো। তিনি বললেন, ও আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা, অমুক ব্যক্তি আপনার নামে গীবত করেছে, আপনার নামে সমালোচনা করছিল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, বড় একটা পাত্র জোগাড় করো, আমার দিকে ধ্যান দেন। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, বড় একটা পাত্র জোগাড় করা হোক। ওই বড় পাত্রটা যখন জোগাড় করা হলো, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে ওই পাত্রটা সুন্দর করে সাজানেন ফল মূল দিয়ে, তাতে খেজুর, তাজা খেজুর দিয়ে, সুন্দর খেজুর দিয়ে সাজিয়ে দিলেন। আর ওই ব্যক্তিটা দিয়ে বলে দিলেন, যে ব্যক্তি আমার নামে গীবত করেছে, সমালোচনা করেছে, তার দরবারে এটা পৌঁছে দেবে আর বলে দেবে, হাসান বসরির পক্ষ থেকে এটা তোমার জন্য হাদিয়া। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা
বলে কান্দে যে শুধু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. أما بعد মুআজ্জাজ মুকাররম ওলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা জামিয়া দরদি আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দায় আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শতকোটিবার বর্ষিত হোক।
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেলা দ্বীপ প্রহরের পর থেকে একাধিক মুখে বহু তথ্যভিত্তিক অজনসিহাত এ পর্যন্ত আপনারা শুনেছেন। আমি অযোগ্য কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা সঙ্গে রসুলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরেই দুটি কথা বলবার নিয়াত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। সবে রাত 12টা বাজে, কিন্তু মজলিসের যা পরিবেশ, মনে হচ্ছে যেন মজলিসে কেউ নেই, আর ক্যামেরা তো আমার দিকে ঘোরানো। আপনারা যা আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে মজলিসে কেউ নেই। না, আমাদের যারা বিরোধী তারা তো এই দৃশ্যটা দেখে মজা লুটবে, বলে দেখেছিস 12টা বাজেনি, জামিয়ার ময়দান ফাঁকা। আপনারা যে আছেন তার একটা প্রমাণ দিতে হবে। একটু উচ্চ রবে আল্লাহকে ডাকুন, নারাই তাকবীর। আর একটু উচ্চ রবে মহব্বত সহকারে নারাই তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা নারাই তাকবীর। আমার ভাই, সরাসরি আলোচনাতে প্রবেশ করি। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দিগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কোরআন শরীফের এই আয়াতে কারিমাতে মহান আল্লাহ আমাদের ইমানদার বলে ডেকেছেন, ডেকে আমাদেরকে ভয় করতে বলেছেন, যথার্থ ভয়। কিন্তু মহান আল্লাহ ভয় আমাদের প্রত্যেক ইমানদারের ভিতরে কম হোক বেশি হোক রয়েছে। আমরা সকলেই আল্লাহকে ভয় করি। ভয় করি বলেই মহান আল্লাহ এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে চলতে বলেছেন আমরা সেইভাবে চলবার চেষ্টা করি। যেগুলো মহান আল্লাহ এবং রাসূল নিষেধ করেছেন আমরা তা থেকে বিরত থাকি। আল্লাহকে আমরা ভয় করি, কিন্তু মহান আল্লাহ আমাদেরকে বললেন যথার্থ ভয় করার কথা, মানে ভয় করার মতো ভয় করতে। কোরআন শরীফের অন্যত্রে মহান আল্লাহকে সব থেকে যারা বেশি ভয় করে তাদের বিষয়ে বলতে গিয়ে মহান আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনে সব থেকে আমার আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে তারা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, মহান আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন পৃথিবীর জমিনে সব থেকে আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হলো আলেমেরা। এটা মহান আল্লাহর দেওয়া সার্টিফিকেট। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এ যুগের সত্যিকার কিছু আলেমের ভিতরে আল্লাহর ভয় রয়েছে প্রচুর পরিমাণে, এবং তারা আল্লাহকে ভয় করে। জনগণের ভিতরেও যাতে আল্লাহর ভয় থাকে সে বিষয়েও তারা চেষ্টা চালায়। কিন্তু বর্তমানে আরও একদল আলেমকে আমরা দেখতে পাচ্ছি, যদিও মহান আল্লাহ কোরআন মাজিদের ভিতরে আলেমদের ভয় করার কথা বলেছেন যে সব থেকে বেশি ভয় করে আলেমরা, কিন্তু একদল আলেমকে আমরা দেখতে পাচ্ছি তাদের কাজ কাম দেখে যেন মনে হচ্ছে তাদের ভিতরে আল্লাহ ভীতি বলে কিছুই নেই। বর্তমান পিরিয়ডে দেখা যাচ্ছে, যদি আল্লাহর ভয় কোনো ব্যক্তির ভিতরে থাকে সেই ব্যক্তিটি কি গীবত করতে পারে বলে মনে হয়? একটু আওয়াজ দিয়ে বলুন, আপনাদের সমর্থন কোন দিকে, আওয়াজ দিয়ে বলুন। কোনো আলেম তার ভিতরে যদি খোদা ভীতি থাকে, ভাই সেই আলেমটা গীবত করবে কেন? হ্যাঁ, গীবত যেখানে জায়েজ সেখানে করুক, সমস্যা নেই। কিন্তু এমন কিছু জায়গাতে গীবত করছে যে গীবতগুলো করা জায়েজ নয়। ভাই, অত্যন্ত অবাক করা কাণ্ড। আমার দেশে বর্তমানে প্রচুর আলেম রয়েছে যাদের
এই বক্তৃতার স্টেজগুলো বর্তমানে শুধু গীবত আর গীবতে ভরা। জনগণ তাদের দাওয়াত করছে, দুটো কোরআন হাদিসের আলোচনা শুনবে, তো সেই কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে তাদের আলোচনার টোটাল টাইমটা শুধু গীবতে গীবতে ভরপুর। অথচ গীবত এমন একটা মহামারী, যে বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত এমন একটা বিষয়, আপনি অপরের পিছনে কোনো মন্দ কথা বললেন যা সেই ব্যক্তিটার পছন্দ নয়। তো কেউ একজন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি এই বিষয়টা ওই ব্যক্তিটির ভিতরে থাকে, যে বিষয়ে আলোচনা করেছেন, মন্দ কথাটা বলেছেন, যদি তার ভিতরে থাকে, তো রাসূল বললেন যদি থাকে তবে তো গীবত, আর না যদি থাকে তো ওটা হলো অপবাদ, তহমাত, মিথ্যা অপবাদ। আর এই বিষয়ে আমরা কম বেশি সকলেই জানি, এই পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা, আল্লাহর সঙ্গে শরীক করা। দ্বিতীয়ত সব থেকে বড় গুনাহ হলো পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা। 3 নাম্বার সব থেকে খারাপ গুনাহ হলো, সব থেকে বড় গুনাহ 3 নাম্বার হলো কারণ নামে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা তহমত দেওয়া। কিন্তু বিশ্বাস করুন, আমার সমাজের অধিকাংশ আলেমদের ভিতরে এই রোগটা প্রচুর পরিমাণে রয়েছে। কোনো মানুষ সম্পর্কে যখন তারা মন্তব্য করছে, সেই মন্তব্য করবার আগে তাদের একবার ভাবার দরকার, ভাববার বিষয়, আমি যার সম্পর্কে এই মন্তব্যটা করছি, এই মন্তব্য করার কারণে আমি কতটা লাভবান হব না কতটা ক্ষতিগ্রস্ত হব, এ ভাবনা আমাদের ভাববার দরকার। কিন্তু আলেম সমাজ আমার দেশে এতটা বেপরোয়া হয়ে পড়েছে, তারা মানুষের, আলেমদের, একজন আলেম অপর আলেমের গীবত করতে পিছপা হচ্ছে না। অথচ ভাই, একজন মানুষের জীবনের আমল নামা, নেকিগুলো সব নষ্ট হয়ে যাবার কয়েকটি কারণ আছে। তার ভিতরে একটা হলো হিংসা, 2 নাম্বার হলো গীবত করা, 3 নাম্বার হলো চগলখড়ি করা। বিশ্বাস করুন, আমার সমাজের অধিকাংশ আলেমদের ভিতরে এই 3টে গুণ সব কটা রয়েছে। কথা বলেন ঠিক না ভুল? আপনাদের ভয় লাগতেছে নাকি? আরে স্টেজে রয়েছি আমি, কারোর যদি মারতে ইচ্ছা হয় বা কিছু বলার ইচ্ছা হয় আমার সঙ্গে বলতে পারে, আপনাদের কোনো ভয় নেই। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাকে বললাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির পিছনে এমন মন্দ কথা বলা যা সেই ব্যক্তিটি পছন্দ করে না, তার অপছন্দ। কেউ একজন আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বিষয়টি যদি সেই ব্যক্তির ভিতরে থেকে থাকে, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই ব্যক্তিটির ভিতরে বিষয়টি থাকে তবে তো গীবত, আর যদি ওই ব্যক্তিটির ভিতরে না থাকে তবে হলো তহমত, অপবাদ দেওয়া। ও বাবাজি ভাই জানেরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তির আগমন হলো, আর ওই ব্যক্তিটি হলেন একজন মহিলা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু জানতে এসেছেন, কিছু বুঝতে এসেছেন, কিছু শিখতে এসেছেন। ও নওজোয়ান তরুণ বন্ধুরা, জামিয়ার হিতাকাঙ্ক্ষী দরদিরা, এখান থেকে একটা বিষয় মাথায় ঢোকান। মুফতি সাহেব হুজুর এরকম স্টেজে বসে দরসে বুখারীর দরজ দেন। কিছু মাদ্রাসার শিক্ষার্থীরা থাকেন, ছাত্রীরা থাকেন, তাই নিয়ে ইদানিং দেখা যায় কিছু আলেমদের বিরূপ মন্তব্য। কোনো পর পুরুষের সামনে কোনো নারীর এইভাবে যাওয়া সম্ভব না, তাদের মন্তব্য। কিন্তু একটিবারের জন্য ভাবুন, দয়ার নবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলার আগমন হয়েছে। মহিলাটা দেখতে ছিল খাটো বেঁটে। মানুষের ভিতরে সব মানুষের আকের আকৃতি একরকম না। কোনো মানুষ হয়তো একটু লম্বাতে বেশি, কেউ হয়তো লম্বাতে একটু কম, কারো বা গায়ের রং কালো, কারো বা গায়ের রং ফর্সা, কারো বা গায়ের রং মুধে রং। মহান আল্লাহ সৃষ্টি, কিন্তু এই দুনিয়ার কিছু মানুষকে দেখা যায় মহান আল্লাহর এই সৃষ্টি নিয়েও তারা হাসি তামাশা করে, বিদ্রুপ করে। ও বাবাজি ভাই জানেন, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই মনুষ্য জাতি সম্পর্কে। মহান আল্লাহ তাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এ বিষয়ে বলতে গিয়ে আমার আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, শপথ তিন জাইতুনের, ওয়াতুরি সিনিন, আর শপথ ওই তুরে সাইনার। তুরে সাইনা বলতে যে পাহাড়টির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত নবী মূসা আলাইহিস সালাম মহান আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, ওই পাহাড়টার নাম হলো তুয়া উপত্যকা বা তুর পাহাড়। ও বাবাজি ভাই জানেরা, এরপর মহান আল্লাহ কসম দিলেন ওয়াহাদাল বালাদিল আমিন। মহান আল্লাহ কসম করলেন, শপথ করলেন শান্তিপূর্ণ নগরী। শান্তিপূর্ণ নগরী বলতে তাফসীরে জালালাইনের লেখক টিকাতে লিখেছেন মক্কার হারাম শরীফকে বোঝানো হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তার চারটি সৃষ্টির কসম করেছেন, দুটো ফল, একটা পাহাড় আর একটা নগরীর কসম দিয়ে আমার আল্লাহ এবারে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে সৌন্দর্যমণ্ডিত করে সুন্দর অবয়ব দিয়ে মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বললেন তিনি মানুষ নামীয় এই প্রাণীটিকে, মনুষ্য এই জাতিকে সুন্দর অবয়ব দিয়ে গঠন করেছেন। কিন্তু ভাই সন্ধ্যার পরপরই মুফতি আব্দুল মাতিন সাহেব বলছিলেন, আমার ওস্তাদ হযরত মাওলানা গাজী রজব আলী সাহেব, তাকে বহু মানুষ কটূক্তি করে গায়ের রং কালো বলে, গায়ের রং কালো বলে। আচ্ছা, এই যে গায়ের রং কালো বা ফর্সা, এতে কারোর নিজস্ব কৃতিত্ব আছে? একটু কথা বলেন, আছে? কেউ তার নিজের গায়ের রং ফর্সা অথবা কালো এটা করতে পারে? সৃষ্টিটা কার? সৃষ্টিকার আল্লাহর। তো আল্লাহ সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টি দেখে যারা ঠাট্টা করে, সেই সৃষ্টি দেখে যারা বিরূপ মন্তব্য করে, কোন ক্যাটেগরিতে তারা পড়ে ভাববার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আল্লাহ সৃষ্টি যাদের পছন্দ হয় না, যারা আল্লাহ সৃষ্টির বিরূপ মন্তব্য করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, তারা কোন ক্যাটেগরিতে পড়ে, কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, এটা আপনাদের ভাবার জন্য আমি বলছি। এ বিষয়টা এখানে রাখুন। আমি যেটা আপনাদের শোনাচ্ছিলাম আলেম সমাজের কথা, মহান আল্লাহ বলেছেন আলেমরা পৃথিবীর জমিনে সব থেকে আল্লাহকে বেশি ভয় করে, অথচ এই পৃথিবীর জমিনে সব থেকে বেশি দেখা যাচ্ছে বর্তমানে আলেমদের ভিতরে আল্লাহর ভয় কম। ঠিক না ভুল কথা বলেন? আল্লাহর ভয় সব আলেম না, সব আলেম না, কিছু আলেমের ভিতরে। আমি সব আলেম যদি বলে ফেলি তো মহান আল্লাহর ওই আয়াতটার অস্বীকার করা হবে। পৃথিবীতে ভালো মানুষও আছে, আমি নয় খারাপ, কিন্তু হাজারো আলেম রয়েছে এদেশে, তারা ভালো। আমার ভাই কথাগুলো মাথায় নেন। গীবত এমন একটা ভয়ানক রোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই মহিলাটির আগমন হলো। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটির সঙ্গে, মহিলাটির যা জিজ্ঞাসা ছিল সব বললেন।
আল্লাহর নবীর দরবার থেকে মহিলাটি বিদায় নিলেন, চলে গেলেন, তার বাড়িতে প্রত্যাবর্তন করলেন, ফিরে গেলেন। কিন্তু প্রিয় রসুলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন এই মহিলাটা হলো খাটো। মহিলাটা কি বলেন বলেন, সবাই মিলে বলেন, খাটো, বেঁটে বেঁটে, শর্ট। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তুমিও গীবত করলে, তোমার দ্বারাও গীবত হয়েছে। শুধু একটা ছোট্ট কথা, মহিলাটা খাটো, এই কথাটা বলার কারণে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার প্রিয়তমা বিবিকে ডেকে বললেন, আয়েশা, তুমিও গীবত করেছো। ও বাবাজি ভাই, জানেন গীবত এমন একটা ভয়ানক রোগ এদেশের জনগণের ভিতরে পেয়ে বসেছে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে গীবতের গন্ধ পাওয়া যেত, গীবত করলে গন্ধ পাওয়া যেত। কিন্তু বর্তমানে গীবতের কোনো গন্ধ পাওয়া যায়? কথা বলে না। তার কারণ কি? তার কারণ কি বলেন বলেন? এত অধিক পরিমাণে গীবত তৈরি হয়েছে আমার দেশে, এত অধিক পরিমাণে গীবত হচ্ছে, গীবতের গন্ধ অনুভূত হচ্ছে না, মিশে যাচ্ছে। বোঝানোর জন্য বলছি, দেখবেন একদল মেথর বাথরুম ঘরের ময়লাগুলো পরিষ্কার করে, ওদের ওই গন্ধ শুকে শুকে এমন অবস্থা হয়ে গিয়েছে, ওখানেই ওদের খেতে দিলেই ওরা বসে খেতে পারবে। ঠিক না ভুল কথা বলেন? আরো সুন্দর করে আপনাদের বুঝতে ভালো হবে, মাঝে মধ্যে এক আধবার, মাসে বা বছরে এক আধবার যদি আমরা বারাসাতের দিকে যাই, গোলাবাড়ি বাজারটা পেরিয়ে গেলেই, দাদার মোড়টা টপকালেই আমি দেখেছি অধিকাংশ ভদ্রলোকেরা নাকটা চেপে ধরে। তার মানে ওখানে বিরাট সেন্ট, নাকি বিরাট সেন্ট না? কিন্তু ওখানে যারা বসবাস করে আমি দেখেছি তাদের একবারও অসুবিধা হয় না, যত অসুবিধা হয় সব আমরা গেলে। ঠিক না ভুল কথা বলেন? ওই পাশের একটা মাদ্রাসা, পটুরিয়া মাদ্রাসা, আমি ওই মাদ্রাসাতে 5 বছর পড়েছি, হাফেজ পড়েছি ওখানে। আমি জানি, বিশ্বাস করুন, বহু মানুষ গন্ধ শোকার জন্য কলকাতার বড় বড় বাবুরা ওখানে এসে বসে থাকে গন্ধ শোকার জন্য। গন্ধ কি করার জন্য বলেন বলেন? আমার ভাই বাবাজিরা, আমার প্রিয় নবীর পিরিয়ডে এই গীবতের গন্ধ পাওয়া যেত, কিন্তু বর্তমান পিরিয়ডে এই গীবত এত অধিক পরিমাণে চলছে, ঠিক মেথরের মতো আমাদের অবস্থা হয়েছে। মেথর যেমন নোংরা পরিষ্কার করতে করতে তার একবারও মনে হয় না গন্ধ গ্যাসের কথা, আমার সমাজে এত অধিক পরিমাণে গীবত হচ্ছে, গীবতের গন্ধ আমরা পাচ্ছি না। ও বাবাজি ভাই, জানেন, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না, বহু স্টেজে যাওয়ার পরে যুবকেরা বিভিন্ন মোবাইল দেখায় আর বলে, হুজুর সংগঠনের নামে এই ধরনের মন্তব্য করছে, আপনি কিছু বলেন। আমি বলা লাগবে না, কিচ্ছু বলার প্রয়োজন নেই। কুকুর তোমার পায়ে কামড়াতে পারে, তুমি মানুষ হয়ে কি কুকুরের পায়ে কামড়াতে পারো? ঝটকর কথা বলেন। কুকুর জামানার একজন মস্ত বড় বুজুর্গ ব্যক্তি, তার দরবারে একজন ব্যক্তির আগমন হলো। তিনি বললেন, ও আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা, অমুক ব্যক্তি আপনার নামে গীবত করেছে, আপনার নামে সমালোচনা করছিল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, বড় একটা পাত্র জোগাড় করো, আমার দিকে ধ্যান দেন। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি
তাকে বললেন বড় একটা পাত্র জোগাড় করা হোক। ওই বড় পাত্রটা যখন জোগাড় করা হলো, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই নিজের হাতে ওই পাত্রটা সুন্দর করে সাজালেন ফল মূল দিয়ে, তাতে খেজুর, তাজা খেজুর দিয়ে, সুন্দর খেজুর দিয়ে সাজিয়ে দিলেন। আর ওই ব্যক্তিটা দিয়ে বলে দিলেন, যে ব্যক্তি আমার নামে গীবত করেছে, সমালোচনা করেছে, তার দরবারে এটা পৌঁছে দেবে আর বলে দেবে হাসান বসরির পক্ষ থেকে এটা তোমার জন্য হাদিয়া। কেন? তো গীবত করেছে হাসান বসরি, তার নামে দুটো কথা বলতে পারতেন না? কথা বলেন, পারতেন না? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটারে ডেকে বলে দিলেন, লোকটার কাছে এটা পৌঁছে দেবে আর বলে দিবে খুব যত সামান্য মাল আমি দিতে পেরেছি, খুব বেশি দিতে পারিনি, কারণ তুমি গীবত করে তোমার জীবনের মহামূল্যবান নেকিগুলি তুমি সব হাসান বসরিকে দিয়েছো। হাসান বসরি তোমায় কিছু দিতে পারিনি, তাই সামান্য হাদিয়া বিনিময় হিসাবে তোমার কাছে পাঠিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কত সুন্দর আচরণ করেছেন, আচরণটা ব্রেনে নেন। কেউ একজন গীবত করেছে বলে তিনি গীবত করলেন না, গালিগালাজ করলেন না, ছোট বড় কথা বললেন না, বরং ওই ব্যক্তিটির জন্য নাস্তা করার জন্য এক থালা ফল পাঠিয়েছেন। কারণ হলো হযরত হাসান বসরি বলেন, এই গীবতের ফলে যে ব্যক্তি গীবত করলো তার জীবনের নেকিগুলোই যার নামে গীবত করা হলো তার আমল নামায় যোগ হয়েছে। এ যুগের যদি কিছু মানুষ মুফতি সাহেবের নামে, মাতিন সাহেবের নামে, রজব আলী সাহেবের নামে গীবত করে, তা আপনাদের অত রাগ হয় কেন? বলেন। এই যে গীবতটা হচ্ছে মুফতি সাহেব বলুন, মাতিন সাহেব বলুন বা রজব আলী সাহেব বলুন, তাদের নামে, তো এই হুজুরদের লাভ হচ্ছে না লস হচ্ছে? ঝট করে বলেন। লাভ হচ্ছে না? ওদের জীবনের নেকিগুলো এত কষ্ট করে যে নেকি সঞ্চয় করতে হয়, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে মহান আল্লাহ কিছু নেকি দেন। পবিত্র রমাদানের রোজা রাখার পরে মহান আল্লাহ কিছু নেকি দেন। নফল দান সাদকা করার বিনিময়ে মহান আল্লাহ কিছু নেকি দেন। আর সেই মূল্যবান নেকিগুলি মুফতি সাহেব, মাতিন সাহেব, রজব আলী সাহেবদের নামে গীবত করার কারণে ওদের জীবনের নেকিগুলো আমাদের আঞ্জুমানের ওলামাদের, আঞ্জুমানের আলেমদের নামে যোগ হচ্ছে। এর জন্য বিশ্বাস করুন আমরা প্রচন্ড খুশি। এজন্য ওরা যত খুশি তত মন্তব্য করে, যত খুশি তত গীবত করে যায়। আমরা সহজে মুখ খুলি না, তার আর একটা কারণ হলো এটা, ওদের জীবনের নেকি আমাদের দিচ্ছে ফাও। ভাই আমি বলুন, আপনি বলুন, যে নেকি সঞ্চয় করছি বা যে নেকির কাজগুলো করছি, আমাদের প্রত্যেকেরই লক্ষ্য পরকালের জিন্দেগিতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য, ভালো থাকার জন্য। কিন্তু পরকালের জিন্দেগিতে যাবার আগেই, কবরে যাবার আগেই যদি আমরা আমাদের সেই নেক আমালগুলো নষ্ট করে ফেলি, এই যে এত রাত জেগে পরিশ্রম করে, এত মেহনত করে এই যে নেক আমালগুলো করছি, এই নেক আমালের আর কোনো মর্যাদা থাকলো? একটু কথা বলেন, থাকলো? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ
আর দুঃখে ভরা কপাল রে তো অমর সোনার চাঁদ মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে হায় আব্বা যে তার নেই মাথা কে বুলাবে আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ সবার সেরা নবী মোদের এলেন সবার পরে আসিতের সময় কাপ লাগে খালি গায়ে ঘরে খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই আমার দিকে ধ্যান দেন, আমি আলোচনা ছাড়বো, শুধু আমার শেষ কথাটা মাথায় নেন। ভাই এই যে সমাজের কিছু মানুষ আঞ্জুমানের আলেমদের অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের কর্মকাণ্ডের সমালোচনা করছে, গীবত করছে, এতে কি আমাদের কাজ কাম থেমে আছে? একটু কথা বলেন, থেমে আছে? ওরা যত সমালোচনা করছে আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ, সুন্নাতাল জামাতের কর্মকাণ্ড তত তত দ্রুত চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এজন্যে আমি অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের প্রত্যেক সভ্য সমার্থককে বলবো, কে কি বললো তাতে কান না দিয়ে ভাই কাজে মন দেন। জানবেন মানুষ ভালো জিনিসেরই, ভালো কাজেরই সমালোচনা করে, ভালো কাজেরই শত্রু বেশি হয়। এজন্যে কেউ যদি সমালোচনা করে তাতে মন খারাপ করে বসে না থেকে আপনার কর্ম, আপনার কাজ আপনি আরো দ্রুত গতিতে করুন। আল্লাহ চাইলে। হ্যালো হাতিম সাহেব, একটু ডিস্টার্ব করছি, করবেন। আপনার বক্তব্য আমরা শেষ পর্যন্ত শুনব ইনশাআল্লাহ। ততক্ষণে আমাদের ফারেগিন ছাত্র যারা, তারা ধীর গতিতে স্টেজের দিকে এগিয়ে আসছে। তো আমরা এখন ফারেগিন ছাত্রদের মাথায় পাগড়ি পরাবো। হাসিবুর সাহেব যেখানে বলছিলেন ঠিক তার পরের আলোচনাটা শুনব। ততক্ষণে একটু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এবছর জামিয়া রহমানিয়া থেকে 161 জন ছাত্র, 165 জন ছাত্র তারা ফারিগ হচ্ছে। এই ফারিগিন ছাত্রদের উদ্দেশ্যে সবাই একটু জান প্রাণ খুলে আল্লাহকে ডাক দিন। হাসিবুর সাহেব একটু তাকবীর দিন, মাইকে একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু উচ্চ রবে নারে তাকবীর। মুজাদ্দিদে জামানির সিলসিলা অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, আপনার ধরতে হবে মাইক, এদিকে আসেন, একটু উচ্চ রবে নারে তাকবীর। আরো মহব্বত সহকারে নারে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত। মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন।